আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বরাবরই জটিল, কিন্তু সম্প্রতি এই উত্তেজনা এক নতুন দিকে মোড় নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর একটি বিস্ফোরক মন্তব্য দুই দেশের সম্পর্ককে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এই মন্তব্যে তিনি কেবল ভারতকে অভিযুক্ত করেননি, বরং ভারতের একটি নির্দিষ্ট গোষ্ঠীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। চলুন বিস্তারিত জেনে নিই। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটার নাভারো সরাসরি ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার মন্তব্য ছিল, ভারতের ব্রাহ্মণরা সাধারণ মানুষের ক্ষতি করে নিজেদের মুনাফা বাড়াতে ব্যস্ত। নাভারো আরও বলেন, ভারতীয় শোধনাগারগুলো রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে তা প্রক্রিয়াজাত করে অনেক বেশি দামে বিক্রি করছে। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, ভারত আসলে ক্রেমলিনের জন্য একটি মানি লন্ডারিং সেন্টার হিসেবে কাজ করছে। নাভারোর এই বক্তব্য দ্রুত ভারতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য সঞ্জীব সানিয়াল নাভারোর এই মন্তব্যকে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে আখ্যা দেন। অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, যুক্তরাষ্ট্র এভাবে ভিত্তিহীন মন্তব্য করতে পারে না। ভারতের রাজনৈতিক মহলের একটি বড় অংশ মনে করে, নাভারোর এই মন্তব্য কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল একটি ইচ্ছাকৃত আক্রমণ। এই মন্তব্যের পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, যা চলমান বাণিজ্য বিরোধের সঙ্গে সম্পর্কিত। বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্র ৫০% শুল্ক আরোপের যৌক্তিকতা ব্যাখ্যা করতে নাভারো এই ধরনের মন্তব্য করেছেন। তার এই আক্রমণাত্মক বক্তব্য রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে কথা বলেছেন। এই মন্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।